তো বন্ধুরা, একটা কথা বলার ছিল, যেটা হচ্ছে তোমরা সবাই জানো যে আমি 2024-এ নতুন হোটেলে জয়েনিং করেছি। সেই হোটেলটা তোমরা অলরেডি দেখেছো। হোটেলটার নাম হচ্ছে হোটেল স্কাই। তো সেটা হচ্ছে, আর এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার আগের হোটেল, যেটা হচ্ছে 2023-এ আমি কাজ করেছি। তো সেখানে আমি অলরেডি কাজ ছেড়ে দিয়েছি। মানে সেখানে আমার একটু প্রবলেম হয় যে নতুন বছরে যে নতুন হোটেলে জয়েনিং করেছিলাম, হোটেল স্কাইতে। তো সেখানে আমি ছেড়ে দিয়েছি কাজটা, মানে প্রবলেম হয়েছিল তার জন্য। তো তারপরে ওখান থেকে মানে রিজাইন দিয়ে আমি আমার আগের হোটেলে রিজয়নিং মানে নতুনভাবে জয়েনিং করি। রিসেন্ট আমার মোটামুটি 4-5 দিন আমার আগের হোটেলে জয়েনিং করা হয়ে গেছে। আর ওটাতে মোটামুটি 10-12 দিন আমি কাজ করেছি। কাজ করার পর আমার প্রবলেম হয়ে যায়। তারপরে ওটাতে আমার ঠিকমতো ভালো লাগছিল না, তার জন্য ওটাতে আমি ছেড়ে দিয়েছি। তাছাড়া ওটাতে কিছু সুবিধা আছে, অসুবিধা আছে, মানে আগের হোটেলের থেকে। ওটাতে আমি 8 ঘন্টা ডিউটি, মানে টোটাল 9 ঘন্টা, 9 ঘন্টার মধ্যে 1 ঘন্টা রেস্ট। তো 8 ঘন্টার ডিউটি, আর স্যালারি ভালো দিয়েছে। মানে হোটেল লাইনে তোমরা জানো যে খাওয়া দাওয়া বাদে টাকাটা কিন্তু দেয়। আর আদার্স জায়গায় কিন্তু খাওয়া দাওয়াটা ধরে থাকা সব কিছু মিলিয়ে টাকাটা কত দেয়, 15-16 হাজার, কি 17 হাজার, 18 হাজার এরকম দেয়। খাওয়া দাওয়া বাদ দিয়ে আর কি 17-18 হাজার দেবে। এবার হোটেল লাইনে কিন্তু সেটা না। হোটেল লাইনে কিন্তু যদি তুমি তোমরা যদি 18 হাজার টাকা স্যালারি পাও, তো সেখান থেকে খাওয়া দাওয়া বাদ দিয়ে এখান থেকে কত দিবে, থাকা টাকা সব কিছু বাদ দিয়ে কত দিবে তোমাদেরকে 10-12 হাজার টাকা দেবে। কিন্তু হোটেল লাইনে মানে কাজ হালকা, তো মানে 12 ঘন্টা ডিউটি ডিউটি কোন দিক দিয়ে পেরিয়ে যায় ওটা কিন্তু আহ, মানে বুঝতে পারবে না তোমরা। তো তাও এক কথায় মানে কি, যেখানে মন বসে কাজ করতে, তোমার তোমার ভালো লাগে, সেখানে কিন্তু যতই 12 ঘন্টা ডিউটি হোক, 13 ঘন্টা ডিউটি হোক, তাও কিন্তু তোমার কাজ করতে মন বসবে, ভালো লাগবে। ঠিক আছে। তো এই জন্য মানে ওখানে আমার সেরকম কিছু মানে ভালো লাগেনি, এই জন্য আমি কিন্তু এখানে চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি আরেকটা শর্ট ভিডিওতে এই ছাদটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তবে আমার পিছনে আগের আগের ভিডিওগুলোতে এখানে কিন্তু সাদা একটা বিল্ডিং আছে, পিছনে অনেক পিছনে সাদা বিল্ডিং, যেটা হচ্ছে ওই কোনার ওই যে একটা সবুজ সবুজ কালারের একটা কাপড়ের মতো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু সাদা বিল্ডিং। এটা কিন্তু লম্বা একটা সাদা বিল্ডিং ছিল, এখন কিন্তু এই প্লাস্টার করা বিল্ডিংটার জন্য কিন্তু আগের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না। আর এইটা হচ্ছে আমার পিছনের ছাদের উপর থেকে পিছনে লুকটা কেমন দেখাচ্ছে তোমরা দেখে নাও। আর আমাদের হোটেল কিন্তু গ্রাউন্ড ফ্লোর নিয়ে, এটা কিন্তু আছে 6 তলা। আর যেটা নতুন বছরে আমি 1 জানুয়ারিতে জয়েনিং করেছিলাম, তো সেটাতে আছে টোটাল 8 তলা আর কি। তো সেটাতে ব্যাংকোয়েট হল আছে ছাদটার উপরে, যেটা হচ্ছে আমাদের এই ছাদের উপরে নেই, ছাদটা ফাঁকা আছে। তো এখানেও ব্যাংকোয়েট আমাদের এই হোটেলে ব্যাংকোয়েট বানাতে চাইছিল, এই যে লোহার অ্যাঙ্গেলগুলো তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে। তো সেখানে পারমিশন দেয়নি মানে এখানকার মিউনিসিপ্যালিটি, তো তার জন্য কাজটা বন্ধ হয়ে গেছে। তো এখান থেকে একটা বেশি সুবিধা লাগে, মানে ছাদের উপর থেকে প্লেন যাওয়াটা মানে খুব আমার ভালো লাগে। মানে প্রায় 5 মিনিট পর পর প্লেন যে আরেকটা যাচ্ছে, এই যে তোমরা দেখতে পাবে, এই যে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এইটা সব থেকে আমার ভালো লাগে, কারণ ওই যেদিকে যাচ্ছে এদিকে কিন্তু দমদম এয়ারপোর্ট আছে, মানে খুব খুব কাছে। মোটামুটি আমাদের এখান থেকে গাড়িতে গেলে 25-30 মিনিট লাগবে, যে ট্রাফিক জ্যাম যদি সেরকম যদি না থাকে। আর এই জায়গাটাতে কিন্তু আমি আগে রিলস ভিডিও বানাতাম, যখন 2023-এ আমি কাজ করেছি। এই যে এই যে কাজের জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানটায় বেশি আমি রিলস ভিডিও বানাতাম, কারণ এখানে একটু ভালো আসতো, মানে লাইটিংটা আর কি, মানে ফোকাস লাইটিংটা আর কি ভালো আসতো, এই জন্য আমি এখানে বেশি করে বানাতাম। এই যে, তো বন্ধুরা, কথা বলতে বলতে আরেকটা প্লেন চলে যাচ্ছে। আমি বললাম না যে 5 মিনিট 2 মিনিট পর পর প্লেন যায়, এই যে আরেকটা চলে যাচ্ছে। তো এখন আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি যে আমাদের স্টাফ রুম কিন্তু ছাদের উপরে।
এই যে ছাদের উপরে যেটা আমি তোমাদেরকে আগে দেখাইনি। এটা হচ্ছে আমাদের স্টাফ রুম, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমার বেড, কিন্তু স্টাফ রুমটা এখানে একটু টিনের, মানে এগুলো আলাদা টিন আর কি, মানে নর্মাল টিন না, যেটা হচ্ছে একটু হালকা গরম করবে। এই যে উপরে ঠাকুর আছে, আর এদিক থেকে একটা বড় বেড আছে।